দেশের সবথেকে বড় দুটি নৌরুট আরিচা ও কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া। তবে 2001 সালে আরিচা থেকে পাটুরিয়া ফেরিঘাটটি স্থানান্তর করা হয়। এরপর থেকে এই মহাসড়কে চলে চাঁদাবাজির হিড়িক। তবে অভিযোগ রয়েছে মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রো টেম্পোনার্স গ্রুপের মালিক সমিতির নাম করে নেওয়া হচ্ছে এসব চাঁদা। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করে এরা দেখা গেছে গাড়ির থেকে প্রায় দেখা গেছে 1600-1700 টাকা পর্যন্ত দেখা গেছে এরা নিতেছে। কোনো জায়গায় 100, কোনো জায়গায় 220। মানিকগঞ্জ 100 টাকা, পাটুরিয়া ঘাট 100 টাকা, তারপর আপনার এই সোবান বা কই জায়গা টাকা রাখে। পাটুরিয়া থেকে ঢাকা মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবি সাধারণ যাত্রী ও শ্রমিকদের। নীলাচলে যে মালিক আছে সে এই বিষয়টা একটু নজর দিছে, ওই কুচক্রটা চলে গেছে। এটা যদি না নিত আমরা পুরো মালিক শ্রমিকরা একটু ভালো থাকতাম। তাদের বেতনের জন্য একটা টাকা রাখা হয়, কিন্তু আমি শুনতে পারছি যে ইদানিং নাকি একটু বেশি টাকা নেওয়া হচ্ছে। 100 টাকা যে প্রকাশ্যে তারা নিচ্ছে, এটা তারাও অভিযোগ আছে, অতি সাবধানে সবাই জানে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া গেছে, এটা আমি আমার সেকেন্ড অফিসারকে গতকাল পাঠাইছিলাম। এই বিষয়ে আমরা খতিয়ে দেখছি। অতিরিক্ত ডিপুর ভাড়া টাকা আদায় করতেছে না চাঁদা হিসেবে নিচ্ছে, এই বিষয়টা আমরা ভালোভাবে খতিয়ে দেখতেছি। আর উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল অভিযোগ তদন্ত করে পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগটা আসছে এটির বিষয়ে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে কিভাবে এটি রোধ করা যায় সেটি আমরা চেষ্টা করব। অবুসতপু, মাই টিভি নিউজ ডেস্ক।